আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২ বছর বাড়িয়ে সর্বোচ্চ ৩২ বছর করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন। তবে প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালা বহাল থাকবে। গতরাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ নামে অভিহিত হবে। অবিলম্বে এই অধ্যাদেশ কার্যকর হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ স্থগিত করা হয়েছে। গতকাল আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে খেলা শেষে উভয় দলের দর্শক সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই প্রতিযোগিতা স্থগিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে দুদলের সমর্থক শিক্ষার্থীদের মধ্যে আহতদের দেখতে রাবি মেডিকেল সেন্টার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। রাজশাহীতে চলছে আয়কর তথ্য সেবা মাস। এখানে আয়কর রিটার্ন দাখিলের পাশাপাশি করদাতারা সব ধরনের সেবা ও পরামর্শ পাচ্ছেন বিনামূল্যে। সারা দেশে অনলাইনে রিটার্ন দাখিলের সবচেয়ে এগিয়ে আছেন রাজশাহী অঞ্চলের করদাতারা। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। করমেলার আদলে এবারও নভেম্বরের শুরু থেকে চলছে আয়কর তথ্য সেবা মাস। এজন্য রাজশাহী আয়কর ভবন প্রাঙ্গণে আলাদা আলাদা বুথ খোলা হয়েছে। এখানে আসা আয়কর দাতারা জানান, উৎসব মুখর পরিবেশে বিনা খরচে রিটার্ন দাখিল সহ সকল তথ্য ও পরামর্শ পাচ্ছেন তারা। টেবিলে টেবিলে ঘোরাঘুরি করতে হচ্ছে না, নেই কোনো হয়রানি। এখানে সবচেয়ে বড় কথা হলো কি যে কর দেওয়ার ব্যাপারে মানুষের সংশয় আছে। তো সেই ভীতিবোধটা এখানে মেলা করার পরে মানুষকে যে সহযোগিতা করতেছে এখানে কর অফিস, তাতে মানুষের ওই বোধটা কেটে যাচ্ছে। এটা চালু হওয়াতে প্রতিটা মানুষেরই সুবিধা হয়েছে, কারণ আমরা ভোগান্তিতে পড়তেছি না। হেল্প ডেস্ক আছে, সেখানে তাদের কাছে শুনে কোন টেবিলে গেলে আমি কাজটা সঠিকভাবে করতে পারবো তারা দেখাইয়া দিচ্ছে, সেখানে যাচ্ছি, সহজভাবে করে নিয়ে চলে যেতে পারছে। রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, সারা দেশের তুলনায় রাজশাহী অঞ্চলে অনলাইনে রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া পড়েছে। সেবা মাসের প্রথম ১৭ দিনে আগের বছরের মোট রিটার্ন দাখিলের ৩০% করদাতাই তাদের রিটার্ন জমা দিয়েছেন। আপনারা জেনে অবাক হবেন যে এটি রাজশাহীতেও ঢাকার চাইতে বরং বেশি সারা পড়েছে। আমাদের রাজশাহী বিভাগের অধীনে পরাঞ্চল রাজশাহীর যে 5টি জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর এবং রাজশাহী জেলা, এখানেও অনলাইনে রিটার্ন দাখিলের হার বাংলাদেশের অন্য যে কোনো পরাঞ্চলের চাইতে বেশি। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার, হ্রদের ওয়াকওয়ে নির্মাণ, হ্রদের চারপাশ জুড়ে ২৬টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে। সভায় পর্যটন মৌসুম শুরু হওয়ার প্রেক্ষাপটে দর্শনার্থীদের গাড়ি পার্কিং ব্যবস্থার জন্য সুপরিসর জায়গার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বগুড়ায় ভালো দামের আশায় আগাম জাতের আলু চাষ করছেন কৃষকরা।
ভালো ফলনের অপেক্ষায় দিন গুনছেন তারা। তবে কৃষকরা বলছেন, এবার বীজের দাম বেড়েছে, এর সঙ্গে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, এতে করে লাভ কম হওয়ার শঙ্কাও রয়েছে। কৃষি কর্মকর্তাদের তথ্য মতে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে নতুন আলু বাজারে আসবে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া জেলায় 2,250 হেক্টর জমি থেকে 40,500 টন আলু উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। বগুড়া জেলার সদর উপজেলা, শিবগঞ্জ, শাহজাহানপুর, কাহালু, নন্দীগ্রাম সহ বিভিন্ন উপজেলায় আগাম ধান কাটার পর আলু রোপণ করা হচ্ছে। অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে আলু রোপণ। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম ফরিদ জানান, কৃষি বিভাগ থেকে কৃষকদের সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।